নবগঠিত সরকারের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসবেন, এই প্রস্তুতিতে সকাল ৯টার আগেই সচিবালয়ে হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে আসতে শুরু করেন মন্ত্রীরা। এ সময় তাদের ফুল দিয়ে স্বাগত জানান দপ্তরের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশকে এগিয়ে নিতে আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। আমাদের সবকিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে, আমরা সেই গণতন্ত্রকে সামনে নেব। বিশেষ করে আপনাদের মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। আমাদের যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে কোনো অপচয় থাকা উচিত হবে না, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। প্রথম কর্মদিবসেই বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিনিয়োগে গতি আনতে কাজ করার আশ্বাস দেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এখন আমার কাছে রোজা আর ইরিগেশন, এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা পরে করব। এলডিসি গ্রাজুয়েশনটা আমরা ডেফার করতে চাই এবং এটার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটাই নিব। এটা ইনিশিয়েট করে কমার্স মিনিস্ট্রি আর করেসপন্ডেন্সটা করে ইআরডি। তো আমরা ইআরডির সাথে সমন্বয় করে এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে, আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, যাতে সকলের সমান অধিকার থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায়। আইনমন্ত্রী জানান, জনগণকে সেবা দিতে আইনি কাঠামোর মধ্যেই কাজ করবেন তারা। কেউ যাতে অযথা হয়রানির শিকার না হন সে বিষয়টিও নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। কথা বলেন তথ্যমন্ত্রীও। সরকারের ঘোষিত যে আগামী দিনের রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী যদি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সাজিয়ে নিয়ে চলতে হয়, তাহলে আমাদের কিন্তু অনেক পুরনো চিন্তাকে খুব কনসাসলি কিন্তু ঝেড়ে ফেলতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ করাটা তো আমাদের দায়িত্ব, সেটা আইনি পরিকাঠামোর মধ্যে থেকে পূরণ করার জন্য যা করা দরকার, যতটা করা সম্ভব ততটাই আমরা চেষ্টা করব। মন্ত্রীরা জানান, বিএনপির নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নকেই অগ্রাধিকার দিয়ে কাজ করতে চায় সরকার। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।